তাহলে আমরা বুঝলাম যে মুনাফিক চেনার আলামত তিনটা: কথা বললে মিথ্যা কথা বলে, আমানতের খেয়ানত করে, ওয়াদা করলে ভঙ্গ করে। যে সূরা থেকে তেলাওয়াত করেছে, সূরাটার নাম সূরা মুনাফিকুন। সূরাটি যখন নাযিল হয় তাফসীরের ভিতরে আসছে বনিল মুস্তালিক যুদ্ধ থেকে আল্লাহ রাসূল যখন ফিরে আসতেছিলেন, ফিরে আসার সময় পথে থাকা অবস্থায় মদিনার কাছাকাছি অবস্থান করছে, এমন সময় সূরা মুনাফিকুন নাযিল হয়। নাযিল হওয়ার কারণ হলো, বর্তমান যুগে আমরাও দেখি, যেমন কিছুদিন আগে বৈষম্য আন্দোলন হয়েছে, তো অনেক ছাত্ররা এখানে আন্দোলনে অংশগ্রহণ করছে। আবার কেউ কেউ বলছে, না, এখানে যদি যাই তাহলে আমাদের যদি পুলিশের গুলি লাগে আমরা তো মরে যেতে পারি, অথবা আমরা অসুস্থ হয়ে যেতে পারি, আমরা একটা অঙ্গ হারিয়ে ফেলতে পারি। তা কি করতে হবে? আমরা মুখে মুখে আছি আন্দোলনের পক্ষে, কিন্তু আমরা কাজে বাস্তবায়ন করবো না, আমরা সেখানে অংশগ্রহণ করবো না। তো এমনি ভাবে রাসূলের জামানায় এমন কিছু নামধারী মুসলমান ছিল, নামধারী কিছু মুমিন ছিল, তারা রাসূলের সামনে যে বলতো যে আমরা যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুত আছি, আমরা আপনার সাথেই আছি, আপনি যখন যেইখানে যে অবস্থায় ডাকবেন সেইখানে সেই অবস্থায় আমরা অংশগ্রহণ করব, এই কথা তারা বলতো। আবার যখন জিহাদের ময়দানে যাওয়ার জন্য রাসূল সাহাবাদেরকে আহ্বান করতো, ঠিক এই নামধারী মুসলমান, নামধারী ইমানদারগুলো পিছন থেকে কেটে পড়তো। তাদের কাছে জিজ্ঞাসা করা হলো, তারা বলতো যে আমরা জিহাদের ময়দানে যাওয়ার পরে যদি শাহাদাত বরণ করি, শহীদ হয়ে যায়, আমার ছেলে মেয়েকে কে দেখবে, আমার স্ত্রীকে কে দেখবে, আমার অর্থ সম্পদ টাকা পয়সা কে দেখবে, কে ভক্ষণ করবে? তো এই জন্য আমরা জিহাদের ময়দানে যাইতাম না। রব্বুল আলামিন তাদের জন্য বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। ওহে যারা ঈমানের দাবি করো, যারা নিজেরা ঈমানদার বলে দাবি করো, যারা নিজের মুমিন বলে দাবি করো, মুসলমান বলে দাবি করো, লা তুলহিকুম, রব্বুল আলামিন লামে তাকিদ দিলেন, গ্রামার ব্যবহার করলেন, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, তোমাদের অর্থ সম্পদ, টাকা পয়সা আর তোমাদের বিবি সন্তান সন্ততি তোমাদেরকে যেন আল্লাহর স্মরণ থেকে গাফিল করে না দেয়। লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, তোমাদের অর্থ সম্পদ, টাকা পয়সা আর তোমাদের স্ত্রী সন্তান সন্ততি তোমাদেরকে যেন আল্লাহর স্মরণ থেকে মুখ ফিরে না দেয়। ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন, যদি তোমাদের অর্থ সম্পদ, যদি তোমাদের টাকা পয়সা, যদি তোমাদের স্ত্রী আর তোমাদের ছেলে মেয়ে সন্তান সন্ততি তোমাদেরকে ইসলাম থেকে ফিরাইয়া নিয়ে আসে, তোমাদেরকে মুমিন পথের দিকে ফিরাইয়া নিয়ে আসে, তাহলে বুঝতে পারবা তোমরাই পৃথিবীর সবচেয়ে ক্ষতিগ্রস্ত হতে। যতই দেখি আমরা শান্তিতে আছি, যতই দেখা যায় আমরা ভালো আছি, সুস্থ আছি, মনের থেকে অন্তরের থেকে আপনি আমি অসুস্থ হয়ে যাব। রব্বুল আলামিন বলেন, যে সমস্ত মানুষগুলো টাকা পয়সা অর্থ সম্পদের জন্য, ছেলে মেয়ে স্ত্রীর জন্য আমি রব্বুল আলামিন আমার পথ থেকে, আমার স্মরণ থেকে মুখ ফিরে নেয়, আমার স্মরণ থেকে ফিরে আসে, আমি রব্বুল আলামিন ঘোষণা করলাম পৃথিবীতে সবচেয়ে ওই মানুষগুলো ক্ষতিগ্রস্ত হতে। তাহলে এখানে রব্বুল আলামিন ঈমানদারদেরকে ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ওহে যারা ঈমানের দাবি করো, তোমরা সাবধান, লা
তুলহিকুম, রব্বুল আলামিন লামের চিহ্ন করছেন, তাকিদ দিয়েছেন, গ্রামার ব্যবহার করছেন। কখনো না তোমাদের সন্তান সন্ততি, স্ত্রী, টাকা পয়সা, অর্থ সম্পদ এইটা থেকে যেন কখনো তোমাদেরকে আমার স্মরণ থেকে মুখ ফিরে না নিয়ে যায়। যদি নিয়ে যায় তাহলে কিন্তু তোমরা ইমানদারের তালিকায় আর নাম থাকবে না, তখন তোমরা হয়ে যাবে নামধারী মুনাফিক। এখন যে আমরা ইমানদার আছি কিনা, নাকি কাফের হয়ে গেছি, নাকি মুনাফিক হয়ে গেছি, এটা মাপার জন্য আমি গেল জুমায় বলছিলাম, মানুষের ইমান মাপার জন্য রব্বুল আলামিন কিছু মিটার আবিষ্কার করছেন কুরআনুল কারীমের মধ্যে। তো আপনি আমি ইমানদার কিনা এটা আপনি আমি বুঝতে পারবো। এখন আমি যদি কোনো একজন মানুষকে বলি এই মানুষটা কাফের, যদি আমি তার ইমানদার বলি সে ব্যক্তি খুশি হবে, না হুজুর আমার ইমানদার বলছে, আমার মুমিন বলছে। কিন্তু আমি যদি ওই ব্যক্তির বলি কাফের অথবা মুনাফিক, তাহলে ওই ব্যক্তি পৃথিবীতে সবচেয়ে বড় শত্রু আমারই মনে করবে। এখন আপনাদের আজকে তিনটা বিষয় শিখাই দেব, আপনারা নিজেরা নিজেদের জায়গা থেকেই মুমিন ব্যক্তি কারা চিনতে পারবেন, কাফের ব্যক্তি কারা এটাও চিনতে পারবেন, মুনাফিক ব্যক্তি কারা এটাও চিনতে পারবেন। এটার আমার কাছে প্রশ্ন করা লাগবে না, হুজুর ওই ব্যক্তি এই কথা বলছে, ওই ব্যক্তি কি ইমানদার হয়ে গেছে নাকি বেঈমান হয়ে গেছে, ইমান আছে কিনা নাকি মুনাফিক হয়ে গেছে, এটা আমার কাছে প্রশ্ন করার দরকার হবে না। আপনি নিজের জায়গা থেকে নিজেই উত্তর দিতে পারবেন লোকটা ইমানদার নাকি কাফের নাকি মুনাফিক। এক নম্বরে আসেন আমরা ইমানদার চেনার উপায় দেখি। ইমানদার চিনবো কেমনে? সূরা মাইদা 83 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذَا سَمِعُوا مَا أُنزِلَ إِلَى الرَّسُولِ تَرَى أَعْيُنَهُمْ تَفِيضُ مِنَ الدَّمْعِ مِمَّا عَرَفُوا مِنَ الْحَقِّ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাসূলের প্রতি যখন যা অবতীর্ণ করা হয়, রাসূলের কাছে যখন যেটা পাঠানো হয়, কুরআনুল কারীম থেকে তোমাদের সামনে যখন যে আদেশ এবং নিষেধ উপস্থাপন করা হয়, তোমরা দেখতে পাবে এক প্রকার মানুষ নির্দ্বিধায় এই কথাগুলো অন্তর দিয়ে মেনে নিয়েছে। কুরআনুল কারীমের যখন যেই কথা মানুষের সামনে উপস্থাপন করা হবে, হাদিস এবং কোরআন থেকে মানুষের সামনে যখন যে আদেশ করা হবে, যখন যেটা নিষেধ করা হবে, উপদেশ দেওয়া হবে, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ দেওয়া হবে, অসৎ কাজের বাধা দেওয়া হবে। এই কোরআনের কথা হাদিসের কথা মানার কারণে এক প্রকার মানুষ দেখবে নির্দ্বিধায় প্রশ্ন ছাড়াই কথাগুলো মেনে নেবে। যখন কোনো মানুষ হাদিস এবং কোরআনের কথা প্রশ্ন ছাড়াই যখন মেনে নেবে এবং কাজের সঙ্গে বাস্তবায়ন করবে, তখন ওই এলাকার প্রত্যেকটা মানুষ সাক্ষ্য দেবে মানুষটা কাফের মুনাফিক না, বরং মানুষটা নির্ভেজাল একজন ঈমানদার মুমিন। আপনি কিন্তু এবার চিনতে পারবেন, যখন কোনো মানুষের সামনে কোরআনের আদেশ দেওয়া হবে, কোরআন হাদিসের নিষেধাজ্ঞা আসবে, ওই ব্যক্তিকে যখন বলা হবে, ওই ব্যক্তি ওটা মানতে বাধ্য হবে এবং এই কথা শোনার পরে তার অন্তরের ভিতরে একটা প্রশান্তি চলে আসবে, সে নির্দ্বিধায় মেনে নেবে। এটা মানার কারণে লাভও আছে, আমি আজকে সেদিকে যাইতে পারবো না, কোনো এক সময় লাভটা কি এটা নিয়ে আসবো। তাহলে যদি কোনো ব্যক্তি নির্দ্বিধায় কোরআন এবং হাদিসের কথা মেনে নেয়, আমরা সকলেই সমস্বরে একই আওয়াজ দিয়ে সাক্ষ্য দিতে পারবো লোকটা নির্দ্বিধার একজন মুমিন এবং ঈমানদার। দুই নম্বরে আসেন কাফের চেনার উপায় কি? আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজ্জের 72 নম্বর আয়াতের ভিতরে বলেন, وَإِذَا تُتْلَى عَلَيْهِمْ آيَاتُنَا بَيِّنَاتٍ تَعْرِفُ فِي وُجُوهِ الَّذِينَ كَفَرُوا الْمُنكَرَ। যখন তোমাদের সামনে সুস্পষ্ট আয়াত কোরআন এবং হাদিসের কথা উপস্থাপন করা হবে, বলা হবে,
আয়াত তেলাওয়াত করা হবে, যখন তোমাদের সামনে উপস্থাপন করা হবে, এক প্রকার মানুষ দেখবে কথা শোনার পরে মুখটা কালো করে মাথা নিচু করে বসে থাকবে। হাদিস এবং কোরআনের কথা শোনার পরে যদি কোনো মানুষের কর্মের সঙ্গে বাস্তবায়ন হয়ে যায়, যদি কোনো মানুষের কাজের সঙ্গে মিলে যায়, বুঝতে হবে এটা আমার নিজের সমস্যা, আমার কপালের দোষ, কিন্তু কোরআন হাদিসের কোনো দোষ না, আল্লাহ রাসূলের কোনো দোষ না। কিন্তু ওই ব্যক্তির জীবনের সঙ্গে মিলে যাওয়ার কারণে যদি কোনো ব্যক্তি কোরআন আর হাদিসের কথা শোনার পরে মুখটা কালো করে মাথা নিচু করে মুখ গোমরা করে বসে থাকে, তাহলে সকলে সমস্যার একই আওয়াজ দিয়ে সাক্ষ্য দেবে লোকটার ইমানদার না। যত ওই ব্যক্তি নামের আগে মুহাম্মদ লেখে, নামের আগে হাফেজ, কারি, মাওলানা, মুফতি, মুহাদ্দিস, যাই কিছু লিখুক না কেন, যতই নিজের ইমানদার মুসলমান দাবি করুক না করুক, সমস্যা নাই। যদি ওই ব্যক্তি হাদিস আর কোরআনের কথা শোনার পরে মুখটা কালো করে বসে থাকে, তাহলে সকলে সাক্ষ্য দেবে লোকটা ইমানদার না, বরঞ্চ লোকটা কাফের হয়ে গেছে। ওই ব্যক্তির করণীয় হলো সঙ্গে সঙ্গে তওবা করে আল্লাহর কাছে ফিরে আসা। অন্যথায় ওই অবস্থায় যদি মৃত্যুবরণ করে, তাহলে ওই ব্যক্তির স্থান হবে জাহান্নাম। 3 নম্বরে মুনাফিক চিনার আলামত কোনটা? কোন প্রতীক দেখে আমরা মুনাফিক চিনব? রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা নিসার 61 নম্বর আয়াতের ভিতরে বলতেছেন, ওয়া ইযা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। যখন তাদেরকে বলা হয় তোমরা আল্লাহ ও রাসূলের দিকে ফিরে আসো, আল্লাহ এবং রাসূলের আনুগত্য করো, আল্লাহ এবং রাসূলের কথা মেনে চলো, এক প্রকার মানুষ সেইখানে বসে থাকবে না, মুখ কালো করবে না, বরং সেইখান থেকে মুখ ফিরে ফিরে অন্যদিকে চলে যাবে। যখন তোমরা দেখতে পাবে কোন মানুষ হাদিস আর কোরআনের কথা শোনার পরে সেইখানে আর বসে থাকলো না, মুখ কালো করে কাফের হলো না, বরং সেখান থেকে মুখ ফেরায় দিয়ে অন্য জায়গায় চলে গেল, এই যে এখান থেকে কোরআনের কথা শোনার পরে সেখান থেকে চলে গেল, তার মানে হলো সকলের সমস্যারই একইভাবে সাক্ষ্য দিতে হবে লোকটা ইমানদার না, কাফের না, বরং লোকটা মুনাফিক হয়ে গেছে। ইমানদারদের জন্য জান্নাত রব্বুল আলামিন ঘোষণা করেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস। যে মানুষগুলো ইমানদার দাবি করে রব্বুল আলামিনের প্রতি প্রকৃতপক্ষে ঈমান আনবে, ঈমান অনুযায়ী নেক আমল করবে, আমলে সালেহ করবে, তাদের জন্য রব্বুল আলামিনের ঘোষণা কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা, শ্রেষ্ঠ জান্নাত জান্নাতুল ফিরদাউসের ঘোষণা রব্বুল আলামিন নিজেই করে দিয়েছেন। অন্যদিকে যদি কোনো মানুষ কাফের হয়ে যায়, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। যে মানুষগুলো আল্লাহর আয়াতকে অমান্য করবে, রব্বুল আলামিনের নিদর্শনকে অস্বীকার করবে, ওয়া কাযযাবু বিআয়াতিনা, অস্বীকার করবে, অমান্য করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার, তাদের জন্য রব্বুল আলামিন জাহান্নামের আগুন বরাদ্দ করে রেখেছে, হুম ফিহা খালিদুন, সেইখানে তারা অনন্তকাল জাহান্নামের আগুনে জ্বলবে। তাহলে ঈমানদারদের জন্য জান্নাত আর কাফিরদের জন্য জাহান্নাম। মুনাফিকের জায়গা কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। নিশ্চয় মুনাফিকের স্থান হলো লানতকারী সবচেয়ে অভিশাপ করা জায়গা জাহান্নাম। আর এই জাহান্নামের সর্বনিম্ন কাতারে, সর্বনিম্ন স্থানে মুনাফিকদের স্থান করা হবে, বলেন নাউযুবিল্লাহ। মুনাফিক খুব ভয়ঙ্কর একটা শব্দ। আপনি হয় ইমানদার হন, নাহলে কাফের হন। মুনাফিক জিনিসটা খুব ভয়ঙ্কর একটা জিনিস।
আমি যে বিষয়ের জন্য কথা নিয়ে আসছিলাম, রবিউল আউয়াল মাস আল্লাহ রাসূলের আগমন এবং বিদায়ের মাস। মুনাফিকদের কথা নিয়ে আসলাম কেন? জিহাদের ময়দানে যাওয়ার সময় যে মানুষগুলো পিছন থেকে পিছুটা নিয়ে চলে আসতো, এদেরকে বলা হতো মুনাফিক। আল্লাহ রাসূল যখন মুতায়ের যুদ্ধের সময় সাহাবাদেরকে প্রস্তুত করতেছেন, মুতায়ের ময়দানে যুদ্ধ হবে, যুদ্ধের প্রস্তুত নিছে সাহাবারা। এই যুদ্ধে আল্লাহ রাসূল অংশগ্রহণ করেন নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার নিজের পালক পুত্র যায়েদকে ডাক দিলেন, ও আমার পালক পুত্র যায়েদ, মুতার প্রান্তরে লড়াই হবে, কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। এই যুদ্ধের জন্য প্রধান সেনাপতি হিসেবে আমি তোমার বাবা তোমাকে অর্ডার করলাম। যায়েদ দাঁড়িয়ে গেলেন। 2 নম্বরে হযরত জাফরকে ডাক দিলেন। জাফর দাঁড়িয়ে গেলেন। জাফরকে লক্ষ্য করে বলছে, জাফর, জিহাদের ময়দানে যেতে পারবো না, তোমাকে 2 নম্বর সেনাপতির দায়িত্ব দিলাম। 3 দাঁড়িয়ে গেলেন। 3 নম্বরে রাসূলের একজন জনপ্রিয় সাহাবী, রাসূলের একজন কলিজার সাহাবী আব্দুল্লাহ বিন রাওহা, তাকে ডাক দিলেন। তিনিও দাঁড়িয়ে গেলেন। তাকে বলল, আব্দুল্লাহ বিন রাওহা, তোমাকে 3 নম্বর সেনাপতির দায়িত্ব দিয়ে দিলাম। মুতার প্রান্তরে যুদ্ধ হবে, প্রস্তুত নিয়ে নাও, সকলে বাসায় চলে যাও। ছেলে মেয়ে স্ত্রী পিতা মাতা সকলের কাছ থেকে দোয়া নিয়ে এসো, ক্ষমা চেয়ে এসো, যুদ্ধে যেতে হবে। রাসূলের পালক পুত্র যায়েদ দাঁড়িয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার পালক পুত্র যায়েদ, আপনি আমার পিতা, আপনি অর্ডার করছেন। আমার মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের ভিতর থেকে স্পষ্ট কথা শুনতে পেয়েছে। তাকে আমার তো কোনো জায়গায় দোয়া চাওয়ার জন্য, ক্ষমা চাওয়ার জন্য যাওয়ার প্রয়োজন নাই। হযরত জাফর চলে গেলেন নিজের বাসায়। বাসায় যে স্ত্রীকে বলছো, আমার কলিজার টুকরা স্ত্রী, দীর্ঘদিন ধরে তোমার সঙ্গে সংসার করেছি, আমার কয়েকটা ছেলে এবং মেয়ে আছে, এদেরকে আল্লাহর রাস্তায় দেখে শুনে রাখিও, নিজের প্রতি যত্ন নিও। আমাকে আল্লাহ রাসূল 2 নম্বর সেনাপতির দায়িত্ব দিয়েছে মুতার প্রান্তরে। আমি মুতার প্রান্তরে জিহাদের ময়দানে যেতে চাই। হয়তো আর দেখা হবে না, যদি মুতার প্রান্তরে আমি শহীদ হয়ে যাই, আমার উপরে কোনো দাবি রেখো না, আমার উপরে কোনো অভিযোগ রেখো না, আল্লাহর রাস্তায় মাফ করে দিও। হযরত জাফরের স্ত্রী 2টা হাত আসমানের দিকে উঠিয়ে দিলেন। রব্বুল আলামিনের কাছে দরখাস্ত আবেদন করল, মালিক, আমার স্বামী হযরত জাফর জিহাদের ময়দানে যাওয়ার জন্য পাগল হয়ে গেছে। মেহেরবান করে মালিক, আমার স্বামীকে হায়াতে তৈবা বাড়িয়ে রেখে যুদ্ধে শহীদ না করে গাজী বানায় আবার আমার কোলে আপনি ফিরাইয়া দিন। হযরত জাফর তরবারি খুলি নিয়া তরবারির উল্টা পিঠ দিয়ে স্ত্রীর হাতের উপরে বিরুদ্ধ আঘাত করলেন আর বললেন, বিবিরে, উল্টা দোয়া করো না, উল্টা দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। যেহেতু রাসূল আমার নাম 2 নম্বরে ঘোষণা করেছে, আমার আগেও একজন সেনাপতি আছে, আমার পরেও একজন সেনাপতি আছে, আমার মনে হয় নির্ঘাত মুতার প্রান্তরে আমি শহীদ হয়ে যাব। জীবনের মতো শেষবারের জন্য দেখা করতে আসলাম, আল্লাহ রাস্তায় আমারে মাফ করে দিও, আর আমার সন্তান সন্ততিদেরকে আল্লাহ রাস্তায় তুমি গড়ে তুলিও। হযরত জাফর এই কথা বলে স্ত্রী আর সন্তানদের কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলেন। কিতাবের ভিতরে আসছে, পিছনে পিছনে ছোট্ট ছোট্ট ছেলে মেয়েগুলো আব্বা আব্বা বলে কাঁদতেছে, বালুর উপরে গোড়া করে দিয়ে কাঁদতেছে, চিৎকার করে কাঁদতেছে, আব্বু আপনি যান না, যান না। তাই নিজের স্ত্রী
কবুতরের জবাই করার পরে গলা কাটা কবুতর যখন মাটিতে ফেলানো হয়, জবাই করা কবুতর যেমনি মাটিতে ফেলানোর পরে ছটফট ছটফট করে, জাফরের স্ত্রী তেমনি বালুর করে পড়ে ছটফট করতেছে, কাঁদতেছে। হযরত জাফর একবারও পিছনের দিকে তাকিয়ে দেখলো না, স্ত্রী কেমনি কাঁদে আর সন্তানগুলো কেমনি ছটফট করে কাঁদে। হযরত আব্দুল্লাহ বিন রওহা গেলেন বাসায় যাওয়ার পরে সেই রাত ছিল তার ফুলসজ্জা রাত, বাসর রাত ছিল। নতুন বিবাহ করেছি, এখনো পর্যন্ত স্ত্রীকে দেখে নাই ভালো মতো। বাসায় দরজার সামনে দাঁড়িয়ে সালাম দিলেন, লক্ষ্য করে দেখলেন স্ত্রী কুরআনুল কারীম তেলাওয়াত করতেছেন বাসার ঘরের মধ্যে। দরজার বাইরে দাঁড়িয়ে আব্দুল্লাহ বিন রওহা স্ত্রীকে লক্ষ্য করে বলছে, আমার স্ত্রী, কিছুক্ষণ আগে তোমার সঙ্গে আমার বিবাহ হলো, এখনো পর্যন্ত শরীর থেকে বিয়ের ঘ্রাণ যায় নাই। আল্লাহ রাসূল আমাকে জিহাদের ময়দানে যাওয়ার জন্য সেনাপতির দায়িত্ব দিলেন। আমি জিহাদের ময়দানে যেতে চাই, তুমি আমাকে আল্লাহর রাস্তায় মাফ করে দিও, মোহরানার কোনো দাবি আমার উপরে রেখো না, আমি এই মুহূর্তে জিহাদের ময়দানে যেতে চাই। ঘরের ভিতর থেকে কান্না জড়িত কণ্ঠ যে স্ত্রী বলছে, আমার প্রাণপ্রিয় স্বামী, আমি আপনার এখনো পর্যন্ত ভালো মতো দেখি নাই, আপনিও আমাকে ভালো মতো দেখেন নাই, কিছুক্ষণ আগে আপনার সঙ্গে আমার বিবাহ হয়েছে, আপনি একটাবার ঘরের ভিতরে প্রবেশ করুন গো স্বামী। আব্দুল্লাহ বিন রওহা বলছে, না, যদি আমি এখন ঘরের ভিতরে প্রবেশ করি, আমার সুন্দরী নতুন স্ত্রী ঘরের ভিতরে বসা, স্ত্রীকে দেখার পরে আমার মনের ভিতরে একটা প্রেম জন্ম হবে, ভালোবাসা পয়দা হবে, জিহাদের ময়দানে যাওয়ার জন্য আমার মনটা দুর্বল হয়ে যাবে। সেই জন্য আমি বাসর ঘরের ভিতরে প্রবেশ করতে চাই না, বাইরের থেকে মাফ চাই, আমার জন্য দোয়া করুন জিহাদের ময়দানে আমি শহীদ হয়ে যাই। স্ত্রী আবার বলছে, স্বামী, একটাবার যদি আপনি ঘরের ভিতরে আসেন, আমি আল্লাহর নামে কসম খেয়ে বলছি কোনো প্রেম নিবেদন করব না। আপনি শুধু একটাবার ঘরের ভিতরে আসেন, আমি শুধু আপনার চেহারাটা একটাবার দেখতে চাই, আমি আপনার মাথা থেকে পা পর্যন্ত শরীরটা দেখতে চাই, দুনিয়ার জন্য না, কিয়ামতের কঠিন ময়দানে যেদিন আপনি শহীদ হয়ে যাবেন, কিয়ামতের কঠিন ময়দানে শহীদদেরকে যখন কাতার বদ্ধ করে দাঁড় করানো হবে, সেই দিন আমি যেন আপনাকে স্বামী বলে চিনে নিতে কষ্ট না হয়, সেই কারণে আপনি একটাবার আমার ঘরের ভিতরে প্রবেশ করুন, আমি আপনার পুরো চেহারাটা একবার দেখতে চাই, যাতে করে কিয়ামতের কঠিন ময়দানে আপনাকে আমি স্বামী বলে চিনে নিয়ে বরণ করে নিতে পারি। আব্দুল্লাহ বিন রওহা বলছে, আমার স্ত্রী, যদি এই ইরাদা তোমার ভিতরে হয়, এমন ইচ্ছা আকাঙ্ক্ষা তোমার ভিতরে থাকে, আর আমার শাহাদাতের পরে যদি তুমি ধৈর্য ধারণ করে থাকতে পারো, তাহলে যে মালিক মেহেরবান, যে রব্বুল আলামিনের জন্য, যে রব্বুল আলামিনের পথে আমি শহীদ হওয়ার জন্য প্রস্তুত নিয়েছি, ওই মালিক মেহেরবান কিয়ামতের কঠিন ময়দানে তোমাকে আমাকে জান্নাতের কাছাকাছি জায়গায় স্বামী আর স্ত্রী পরিচয় করাইয়া অবশ্যই জান্নাতের মেহমান বানিয়ে দেবে। বলুন সুবহানাল্লাহ। ঈমানদার মুমিন কারে বলে? রাসূলের আদেশ আর নিষেধ যখন আসে তাদের সামনে, এই সমস্ত মানুষগুলো বাসর ঘরে ঢোকা পর্যন্ত, বাসর ঘরে যে স্ত্রীর চেহারা দেখা পর্যন্ত জরুরি মনে করে না, প্রয়োজন মনে করে না, তাদের অন্তরের ভিতরে রাসূল আর আল্লাহর প্রেম এত বেশি জন্ম নিয়ে, এত বেশি জায়গায় স্থান করে নেয়, রাসূলের ভালোবাসা, আল্লাহর ভালোবাসা তাদের অন্তরের ভিতরে এমন ভাবে স্থান করে নেয় যে নতুন স্ত্রী বাসর ঘরে বসে আছে, করন্দন আওয়াজ দিয়ে একটাবার ঘরের ভিতরে আসতে বলে চেহারা দেখার জন্য, চেহারা দেখানোর জন্য একটাবার ঘরের ভিতরে যাওয়া পর্যন্ত মনে করে না। কিতাবের ভিতরে আসছে, জিহাদের ময়দানে যুদ্ধ শুরু হলো,
রাসূলের পালক পুত্র জায়েদ শহীদ হয়ে গেল। এবার ঝান্ডা তুলে এলো জাফরের হাতে। জাফর অনেকগুলো কাফেরকে জাহান্নামের পতন ধরে দিয়ে দিতে শাহাদাত বরণ করলেন, কিন্তু অনেক মর্মান্তিক ভাবে শাহাদাত বরণ করানো হলো তাকে। হযরত আব্দুল্লাহ বিন রওহা, হযরত আবু উবাইদা দুইজন মিলে এবার জিহাদের দিকে দৌড়ানো শুরু করলেন। কিতাবের ভিতরে আসছে আব্দুল্লাহ বিন রওহা আর আবু উবাইদা দুইজন যখন দৌড়াইতেছে জিহাদের ময়দানে মুতার প্রান্তরে, তারা বলে আমি লক্ষ্য করে দেখি আমরা যাওয়ার আগে কে জানি কালিমার পতাকা জিহাদের ময়দানে পথ ওড়ানো শুরু করছে। কাছে গিয়ে দেখলাম হযরত জাফর সোয়াম। জাফরের ডান হাত কাটা, বাম হাত কাটা, ডান পা কাটা, বাম পা কাটা, গলাটা কাটা, দেহটা এক পাশে পড়ে আছে, হাত পা গুলো অপর দিকে ফেলানো আছে, আর গলা থেকে শুধু মাথাটা অপর সাইডে ফেলানো আছে। এই মাথা ফেলানো, মাথা কাটা মাথা, এই মাথা দাঁত দিয়ে ইসলামের পতাকা কামড়ে ধরে উঁচা করে রেখে দিয়েছে। আব্দুল্লাহ বিন রওহা বলছে আমি ঘুমের মধ্যে স্বপ্ন দেখি হযরত জাফর জান্নাতের ভিতরে ফেরেশতাদের সঙ্গে পাখির মতো উঠতেছে। আমি স্বপ্নের মাধ্যমে জাফরের কাছে প্রশ্ন করলাম, ও জাফর, রব্বুল আলামিন তোমার সঙ্গে কি ব্যবহার করেছে? জাফর আমাকে বলছে, আবু উবাইদা, আল্লাহ রব্বুল আলামিন আমার এই শাহাদাতে খুশি হয়েছে, আমার শাহাদাতে অনেক বেশি সন্তুষ্ট হয়েছে, খুশি হয়েছে। কারণ কাফেররা যখন আমার ডান হাতে আঘাত করেছে, আমি ইসলামের পতাকা মাটিতে পড়তে দেই নাই, বরং সোবা মাটিতে উঠে গেছিলাম। কাফেররা আমার ডান পায়ে আঘাত করছে, বাম পায়ে আঘাত করছে, আমি ঘোড়ার উপর থেকে জমিনে পড়ে গেছি, বাম হাত দিয়ে কালিমার পতাকা উঁচা করে রাখছিলাম। কাফেররা আমার বাম হাতে আঘাত করছে, বাম হাত যখন চলে গেছে, কালিমার পতাকা দাঁত দিয়ে কামড় দিয়ে ধরছিলাম। এমন অবস্থায় যখন বালুর উপরে আমি পড়ে গেছি, কাফেররা আমার গলায় আঘাত করছে, আমার যখন গলা দ্বিখণ্ডিত করছে, আমার হাত পা গুলো এক এক সাইডে ফেলানো আছে, আমার কাটা দেহটা এক পাশে ফেলানো আছে, আর মাথাটা অপর সাইডে ফেলানো, তবু আমি দাঁত দিয়ে কালিমার পতাকা, ইসলামের পতাকা মাটিতে পড়তে দেই নাই, বরং দাঁত দিয়ে কামড় দিয়ে উঁচা করে রেখেছিলাম। বলেন সুবহানাল্লাহ। আমার এই শাহাদাতে রব্বুল আলামিন এত বেশি খুশি হয়েছে, রব্বুল আলামিন আমাকে বলছো, জাফর, তোমার শাহাদাতে আমি খুশি হয়েছি, তুমি আমার কাছে কি চাও? আব্দুল্লাহ বিন রওহা বলছে আমি ঘুমের মধ্যে স্বপ্ন দেখি জাফর রব্বুল আলামিনের কাছে বলছে, রব্বুল আলামিন, আমি কোনো কিছুই চাই না, শুধুমাত্র আরো একটা বার পৃথিবীতে যাইতে চাই। কারণ আপনার রাস্তায় জীবন দিয়ে যারা শাহাদাত বরণ করে শহীদ হয়ে যায়, তাদের এত ইজ্জত সম্মান আপনি দেন। আমি আরেকটা বার পৃথিবীতে যাইতে চাই, আরেকটা বার যদি আমি পৃথিবীতে যাইতে পারি, আমি আবারও মুতার প্রান্তরে জিহাদে অংশগ্রহণ করব, কাফেরদের অস্ত্রের নিচে আবার দাঁড়িয়ে যাব, আবারও তারা আমার শাহাদাত বরণ করবে, তাহলে আমি আবার এসে ভালো একটা জায়গায় অবস্থান করতে পারবো, আমি আরো বেশি ইজ্জত সম্মান রব্বুল আলামিনের কাছ থেকে পাবো। এই জন্য রব্বুল আলামিন আমি কোনো কিছুই চাই না, আপনি আমার আরেকবার পৃথিবীতে পাঠিয়ে দিন, আমি আরো একটা বার কাফেরদের বিরুদ্ধে লড়ে আমি আমার জীবনটা আবার দিয়ে আসি। সুবহানাল্লাহ। এই ছিল সাহাবাদের জীবন। এই জন্য সাহাবাদেরকে বলা হতো সোনার মানুষ, তাদেরকে বলা হতো জান্নাতি মানুষ, আশারায়ে মুবাশশিরা। আপনি আমিও যদি রব্বুল আলামিনের কোরআনুল কারীমের আদেশ নিষেধগুলো এইভাবে মানতে পারি, যখন যে আদেশ, যখন যে নিষেধ আপনার করে আসে, আমার করে আসে, আপনি আমিও যদি মানতে পারি, তাহলে আপনার আমাকেও রব্বুল আলামিন এমন ইজ্জত সম্মান দিয়ে, রব্বুল আলামিন আপনাকে আমাকেও কিয়ামতের কঠিন ময়দানে এমন সম্মানিত করে, এমন ইজ্জত সম্মান দিয়ে রব্বুল আলামিন আমাদের পিছনে ফেরেশতা সেট করে দিয়ে, মারহাবা দিয়ে
ফুল ছিটে আমাদেরকেও রব্বুল আলামিন জান্নাত পর্যন্ত পৌঁছে দিয়ে দেবেন, বলে সুবহানাল্লাহ। এজন্য আমরা কম সময়ে সূরা মুনাফিকুন থেকে যে আলোচনা আমরা শুনলাম, সর্বপ্রথম আমাকে সহ আমাদের সকলকে সঠিকভাবে বুঝে রব্বুল আলামিন পরিপূর্ণভাবে বুঝে শুনে আমল করার তৌফিক দান করুন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।